১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র প্রতিরোধের রণাঙ্গনে জন্ম নেওয়া বাংলাদেশের বর্তমান অকুতোভয় জাতীয় সশস্ত্র বাহিনী, যার অন্যতম গৌরবের পরম্পরায় গড়ে উঠেছে সুশৃঙ্খল সেনাবাহিনী। দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে লড়াই করতে শেখেন একজন সেনা সদস্য। দেশের বা মানবতার যে কোনো প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়েন, যেমনটি হয়েছিল মহান মুক্তিযুদ্ধে। এরপর আরেকটি বড় উদাহরণ ২০২৪, যখন স্বৈরাচারী সরকার তার পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে গণমানুষের বুকে গুলি চালিয়েছে, ঠিক তখনই সে সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বীর সেনা অফিসাররা, যে কারণে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন নিজের মানুষের বুকে গুলি চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠান। দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত রাখতে আওয়ামী লীগ সরকার গুম খুন সহ নানা ধরনের অমানবিক কর্মকাণ্ড করেছে, যেখানে কিছু বিপদগামী সেনা অফিসার সহায়তা করেছেন, যার দায়ভার কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর হতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে ১ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। একের পর এক গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের ঘটনা সামনে আসছে। বাংলাদেশে গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গুম কমিশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১,৮০০ জনের বেশি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, নারী ও শিশুরাও রয়েছেন। আয়নাঘর সহ গোপন বন্দিশালায় এসব মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তাদের মধ্যে ৩ শতাধিক ভুক্তভোগীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন TFI সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় ১৭ জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল GIC-তে বন্দী রেখে নির্যাতনের মামলায় ১৩ জন আসামি। ২ মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং DGFI এর সাবেক ৫ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায়। ৩০ আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে সাবেক ও বর্তমান কর্মকর্তা। সেনা সদস্য তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও আসামির তালিকায় রয়েছে সাবেক IGP বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক M খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপসারিত কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপসারিত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক অপসারিত ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ারের নাম। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে একসাথে এতজন সেনা কর্মকর্তাকে সিভিল অর্থাৎ বেসামরিক আদালতে বিচারের ঘটনা বিরল। এরপর সেনা সদর থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ব্যাপারে তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানার কোনো কাগজ আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভিতে স্ক্রল দেখে স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের হেফাজতে নেওয়ার উদ্যোগ নিয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার ঘোষণার পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার বানানো হয়েছে। এতে সেনাবাহিনীর দিকে আঙুল তোলার কোনো অবকাশ নেই বলে সংশ্লিষ্টরা মনে করেন। তারা আরও মনে করেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকার নিজের দখলদারি শাসন কায়েম রাখতে অতীতের সকল প্রথা ভেঙে জাতীয় সেনাবাহিনীর কতিপয় সদস্যকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করেছিল। কেবলমাত্র সেনাবাহিনী নয়, নিরাপত্তায় নিযুক্ত অন্যান্য পোশাকি বাহিনীর ক্ষেত্রেও যা সম্প্রসারিত হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, সেনাবাহিনীর ন্যায় ও দেশপ্রেমের পক্ষে। অভিযুক্ত অফিসারদের গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে। জানান, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখার দায়িত্ব
সরকার সহ সকল দেশপ্রেমিক নাগরিকের। কাজেই উক্ত বাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের অপরাধমূলক কাজের দায় গোটা বাহিনীর উপর চাপানো যেতে পারে না। অভিযোগসমূহ বিচারাধীন। বিচারের আওতায় থাকা কোনো বিষয় ব্যক্তিগত মতামত নিরপেক্ষ বিচার প্রক্রিয়া ব্যাহত করবে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।